স্ক্রিন দেখা যাচ্ছে তো? একজন এনশিওর করো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্টে যেটা আমাদের থার্ড ইয়ারে হচ্ছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন আর একটা হচ্ছে ফরেনসিক মেডিসিন। তোমাদের প্রস্ত হওয়ার কথা ছিল মে আর জুনে, দেন হচ্ছে তোমরা জুলাইয়ের 1 তারিখ থেকে থার্ড ইয়ারে জয়েন করার কথা ছিল, যে কমিউনিটি মেডিসিন বা ফরেনসিক মেডিসিন এই সাবজেক্টের সাথে হচ্ছে তোমাদের মানে অ্যাটাচড হওয়ার কথা জুলাইয়ের 1 তারিখ থেকে। বাট ওভারঅল যে প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা সিচুয়েশন, সো এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি সবকিছু লেট হচ্ছে। তো যেহেতু তোমাদের ফার্স্ট প্রফ এখনো হয় নাই, মেইন কনসার্ন কিন্তু থাকবে তোমাদের ফার্স্ট প্রফ। ঠিক আছে, তোমাদের মেইন কনসার্ন থাকবে হচ্ছে ফার্স্ট প্রফ, সাথে সাথে হচ্ছে যে এই সাবজেক্টগুলোর সাথে হচ্ছে তোমরা পরিচিত হবা, একটু একটু পড়বা, দেন ম্যাচ করে নিবা নিজেদেরকে। ওইটাই হচ্ছে জাস্ট ইনস্টিটিউশনের টার্গেট। তো কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, যেটা প্রফে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। রিটেন হচ্ছে 100, স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশন হচ্ছে 100, আর প্র্যাকটিক্যাল যেটা সেটা হচ্ছে 100। রিটেন এক্সামিনেশনের মধ্যে কি আসে? রিটেনের মধ্যে হচ্ছে তোমাদের এমসিকিউ হচ্ছে 20 মার্কস, মাল্টিপল চয়েস কোশ্চেন, এসএকিউ যেটা শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা হচ্ছে 70 মার্কস, আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট মার্ক যেটা সেটা হচ্ছে 10 মার্কস। ওকে, সো টোটাল রিটেনে হচ্ছে 100 মার্কস। দেন হচ্ছে তোমাদের ওরাল এক্সামিনেশন, দ্যাট মিন্স হচ্ছে ভাইবা। ভাইবাতে হচ্ছে এখানে 100 মার্কস। দ্যাট মিন্স হচ্ছে দুইটা বোর্ড থাকে, দুই বোর্ডে প্রত্যেকটা বোর্ডে মার্কস হচ্ছে 50-50 করে, 100 মার্কস। দেন হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল থাকে। এখন প্র্যাকটিক্যালের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালের মধ্যে তোমার থাকতেছে হচ্ছে ওসপি থাকে, দেন হচ্ছে তোমার আরএফএসটির যে সার্ভে রিপোর্টটা থাকে সেটা থাকে, দেন স্টাডি ট্যুর রিপোর্ট থাকে, ডে ভিজিট রিপোর্ট থাকে। ওইগুলো মিলে হচ্ছে তোমাদের মার্কটা 100 মার্কস। সো টোটাল এখানে 300 মার্কস কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে। নেক্সট যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে এখানে আরএফএসটি বললাম, আরএফএসটি মানে কি? আরএফএসটি মানে হচ্ছে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং। ঠিক আছে, আরএফএসটি মানে হচ্ছে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং। এখন চলে আসো যে এই যে কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা, এই সাবজেক্টটার আমাদের হচ্ছে যে আসলে ডিপার্টমেন্টাল বা হচ্ছে ওভারঅল অবজেক্টিভটা কি? ওভারঅল অবজেক্টিভ যেটা, ওভারঅল অবজেক্টিভ হচ্ছে তোমার টু প্রডিউস মেডিকেল গ্রাজুয়েট টু মিট কমিউনিটি হেলথ নিডস এন্ড ডিমান্ড অফ দ্য কান্ট্রি। এখানে মেইন টার্গেট যেটা, যেটা হচ্ছে তোমাদের যে মেডিকেল গ্রাজুয়েট যারা আছো তাদেরকে হচ্ছে যে কমিউনিটি হেলথ নিড এন্ড ডিমান্ড অফ দ্য কান্ট্রি, যেটা মানে কমিউনিটির অ্যাকচুয়ালি কি হেলথ নিড আছে এবং কি ডিমান্ড আছে সেটার সাথে হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া বা তোমাদের পরিচিতি করিয়ে দেওয়া, সেটাই হচ্ছে আসলে ওভারঅল কমিউনিটি মেডিসিনের টার্গেট। স্পেসিফিক অবজেক্টিভ যেটা, স্পেসিফিক অবজেক্টিভ তোমরা আস্তে আস্তে হচ্ছে যে পড়তে পড়তে তোমরা জানবা যে স্পেসিফিক অবজেক্টিভ কি। তো আজকে দুইটা টার্ম হচ্ছে তোমাদের বলে দেই, যে জেনারেল অবজেক্টিভ আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। এই দুইটা জিনিস অনেকেই হয়তো জানো, তবুও আবার হচ্ছে তোমাদের আর একটু মনে করাই দেই। জেনারেল অবজেক্টিভ মানে হচ্ছে ওভারঅল যেটা অবজেক্টিভ, দ্যাট মিন্স হচ্ছে যে যেমন তোমাদেরকে কমিউনিটি মেডিসিন পড়ানোর ওভারঅল অবজেক্টিভ কি? ওভারঅল অবজেক্টিভ হচ্ছে যে সেকেন্ড প্রফ পাস করা। তোমরা সেকেন্ড প্রুফ হচ্ছে যাতে পাস করতে পারো ভালোভাবে, এটা হচ্ছে আমাদের ওভারঅল অবজেক্টিভ। আর স্পেসিফিক অবজেক্টিভ আসলে কি? স্পেসিফিক অবজেক্টিভ যেটা সেটা হচ্ছে তোমাদের এই যে কমিউনিটি মেডিসিন পড়বা, কমিউনিটি মেডিসিন পড়লে হচ্ছে তোমরা কমিউনিটি মেডিসিন সম্পর্কে জানবা, দেন হচ্ছে ওভারঅল যেই মানে হেলথ কেয়ার আছে সেই হেলথ কেয়ার সম্পর্কে জানবা, দেন হচ্ছে তোমার এইটা পড়ার উদ্দেশ্য আরো কিছু যেটা সেটা হচ্ছে তোমাদের আইটেমে পাস করা, দেন হচ্ছে তোমাদের টার্মে পাস করা। স্পেসিফিক গুলো কিন্তু আইটেম পাস করা ফার্স্টে, দেন হচ্ছে তোমাদের টার্মে পাস করা,
দেন হচ্ছে তোমাদের প্রফে পাস করা। সো একটা একটা স্টেপ করে করে যাইতে হবে। আইটেমে পাস করলে দেখা যায় যখন আইটেম ক্লিয়ার থাকবে তখন তোমরা টার্মে বুঝতে পারবা, যখন টার্ম গুলো ক্লিয়ার থাকবে তখন তোমরা প্রফে বুঝতে পারবা। এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ যদি এইভাবে বলতে হয়। এখন আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যদিও তোমাদের এখন জানাটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদের ফিউচারের স্বার্থে এই টপিকটা নিয়ে কথা বলতেছি। যদি বলে যে কমিউনিটি মেডিসিনের অ্যাকচুয়ালি তোমার জব ফিল্ড কোথায় বা এই সাবজেক্টের আসলে হচ্ছে ইম্পর্টেন্সটা কেন, তখন কি বলবা? কমিউনিটি মেডিসিনের ইম্পর্টেন্সটা হচ্ছে আসলে তখনই যে এই যে যখন মেডিসিন বলতেছে, ঠিক আছে, এই যে ধরো যে কেউ অসুস্থ হইলা, হসপিটালে হচ্ছে ডাক্তারের কাছে গেলা মানে মেডিসিনের জন্য। তো এটা কিন্তু যখন মানে কেউ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে যাও, তখন কিন্তু সেটা হচ্ছে কিউরেটিভ মেডিসিন নিয়ে ডিল করতেছে, কিউরেটিভ বা রিহেবিলিটেটিভ মেডিসিন নিয়ে ডিল করতেছে। আর কমিউনিটি মেডিসিন ওভারঅল ডিল করতেছে চারটা জিনিস নিয়ে: প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, আর একটা হচ্ছে রিহেবিলিটেটিভ। প্রমোটিভ, প্রিভেন্টিভ, দেন হচ্ছে কিউরেটিভ, আর একটা হচ্ছে রিহেবিলিটেটিভ। এই চারটা জিনিস নিয়ে হচ্ছে কমিউনিটি মেডিসিন ডিল করতেছে। তো কমিউনিটি মেডিসিনের ইম্পর্টেন্সটা হচ্ছে আসলে এই জন্য যে ধরো তোমার এই যে করোনা সিচুয়েশনের ক্ষেত্রেই কি করতেছে, করোনা সিচুয়েশনের ক্ষেত্রে মানুষজনকে বলতেছে যে সবাই মাস্ক ইউজ করেন, দেন হচ্ছে ভালোভাবে সাবান দিয়ে হচ্ছে হাত ধোন, বাইরে যাওয়ার সময় হচ্ছে যে মাস্ক ইউজ করে যান, কিংবা বাইরে থেকে আসার পরে হচ্ছে যে ভালো করে সাবান দিয়ে হাত ধোন, যথাযথ প্রোটেকশন রাখার কথা বলা হচ্ছে, প্রোটেকশন মেনটেন করার কথা বলা হচ্ছে। এগুলো কমিউনিটি মেডিসিনের অংশ। সো তাহলে ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে যখন কেউ করোনাতে আক্রান্ত হইলা, তখন অ্যাকচুয়ালি দেখো যে করোনাতে আক্রান্ত হওয়ার মানে ফলে কি করা লাগতেছে, তোমার ডাক্তার দেখানো লাগতেছে, এখানে একটা খরচ, ইনভেস্টিগেশন করা লাগতেছে, সেখানে একটা খরচ, দেন হচ্ছে তোমার ওষুধ কেনা লাগতেছে, সেখানে একটা খরচ। তুমি যে ডাক্তারের কাছে যাচ্ছ কিংবা ওষুধ কিনতে যাচ্ছ, সেখানেও কিন্তু তোমার কিছু খরচ আছে, যে স্পেশালি তোমার ট্রান্সপোর্ট খরচ, এইসব কিছু খরচ আছে। ওভারঅল দেখো কিন্তু যে তোমার খরচগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এটা সবকিছুর ক্ষেত্রেই হচ্ছে অ্যাপ্লিকেবল। কমিউনিটি মেডিসিন যেটা বলে সেটা হচ্ছে যে আমরা যদি ফার্স্টেই এই জিনিসগুলো সম্পর্কে সচেতন থাকি, তাহলে করোনা হওয়ার যে চান্সটা আছে সেটা হচ্ছে আমরা কমাইতে পারি। এখন যদি করোনা হওয়ার চান্সটা কমাইতে পারি বা করোনা যদি না হয়, তাহলে কি সেভ হচ্ছে? আমাদের ইকোনমিক্যালি সেভ হচ্ছে। মেন্টালি হচ্ছে যে অসুস্থ হইলে তুমি মানে একটা প্রত্যেকটা পার্সন, ধরো মানে তুমি অসুস্থ বা তোমাদের একজন অসুস্থ, তো দেখা যায় যে সে টেন্স থাকে, তার ফ্যামিলি মেম্বার টেন্স থাকে, একটা মেন্টাল টেনশন কিন্তু কাজ করে যখন, বা সারাউন্ডিং যারা ওয়েল উইশার আছে তারাও কিন্তু একটু টেনশন করে। সেখানে বলতেছি ট্রান্সপোর্টেশন কিছু খরচ আছে, অ্যাম্বুলেন্সে অনেক সময় নিয়ে যাওয়া লাগে, এগুলোর খরচ আছে, কিংবা হচ্ছে তোমার ডাক্তার দেখাইলো সেটার খরচ আছে, ইনভেস্টিগেশন সেটার খরচ আছে, ওষুধ কিনতেছো সেটার খরচ আছে। যদি ফার্স্টেই আমরা হচ্ছে যে এই জিনিসগুলো সম্পর্কে সচেতন থাকি, ওভারঅল কিন্তু আমি অনেক খরচ কমাই দিচ্ছি। ওভারঅল কি হচ্ছে যে এখানে অনেক খরচ কিন্তু আসলে কমাই দিচ্ছি, যে সচেতন থাকতেছি, এই জন্য হচ্ছে আমার করোনার ঝুঁকিটা কম বা করোনা হচ্ছে না। সো কমিউনিটি মেডিসিনের স্পেশালিটিটাই হচ্ছে এটা। আরো কিছু জিনিস যেটা যেটা হচ্ছে তোমার বাইরের দেশে কমিউনিটি মেডিসিনের ডিমান্ড বেশি, কারণ বাইরের দেশে স্পেশালি কি, স্পেশালি হচ্ছে যে কমিউনিটি মেডিসিনের যেসব হায়ার ডিগ্রি আছে, বাংলাদেশেও যেটা, যেমন এমপিএইচ বলে এটাকে, মাস্টার অফ পাবলিক হেলথ। তো পাবলিক হেলথ যেটা, ওইটাই হচ্ছে তোমার যে ওই যে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, রিহেবিলিটেটিভ কেয়ার নিয়ে ডিল করতেছে পাবলিক হেলথ যেটা। পাবলিক হেলথের সেক্টরটা মানে অনেক বিশাল। বিশাল বলতে হচ্ছে যে বাইরের দেশে পাবলিক হেলথের ডিমান্ড প্রচুর। যারা কমিউনিটি মেডিসিন অ্যাকচুয়ালি কেরিয়ার করতে চাও, বাইরের দেশে মানে পাবলিক হেলথের ডিমান্ড মানে অনেক বেশি, কারণ বাইরের দেশে রিসার্চ রিলেটেড কাজগুলো হচ্ছে বেশি। তো রিসার্চ রিলেটেড কাজ বেশি এই জন্য, এই যে দেখো যে এখানে যে জিনিসটা বললাম, এটা তো জাস্ট করোনার এক্সাম্পল দিলাম তোমাদেরকে, যে করোনার ক্ষেত্রে বা হচ্ছে এইসব ডিজিজের ক্ষেত্রে হচ্ছে যে ধরো সচেতন থাকলে হওয়ার চান্স কমে। তো
তো বাইরের দেশে কিন্তু ডিজিজ হওয়ার আগেই হচ্ছে ব্রেকডাউন করে দেওয়া হয়, মানে ডিজিজ হওয়ার চান্সটুকু হচ্ছে কমায় দেওয়া হয়। তো এইভাবে যদি সচেতন থাকো তাহলে কিন্তু দেখা যায় বিশাল সেভ হচ্ছে। তো বাইরের দেশের টার্গেট গুলোই হচ্ছে এরকম থাকে যে অযথা ডাক্তারের কাছে গিয়ে হচ্ছে যে একটা মানে পেশেন্ট ডাক্তারের কাছে যাবে, তো ডাক্তারের কাছে গেলে কিন্তু তার ওভারঅল এইসব খরচ আছে। যদিও বাংলাদেশে রিসার্চ রিলেটেড কাজগুলো কম, বাট বাইরের দেশে মানে প্রচন্ড এগুলো মেনটেন করে তারা, এবং রিসার্চের জন্য প্রচুর খরচ করে। কারণ রিসার্চের জন্য যে খরচ করতেছে, আহ, একটা ইন্ডিভিজুয়াল কিন্তু অসুস্থ হইলে কিন্তু পার হেড খরচটুকু বেশি পড়ে যায়। বাট ওভারঅল সবার মানে রিসার্চের জন্য যে খরচটা করতেছে পার হেড কিন্তু বেশি পড়ে না। ঠিক আছে, পার হেড ওই খরচটা বেশি পড়ে না। আরো কিছু ব্যাপার যেটা, যে যারা কমিউনিটি মেডিসিনে হচ্ছে অ্যাকচুয়ালি কেরিয়ার করতে চাও বা পাবলিক হেলথে কেরিয়ার করতে চাও, দেশে কিছু কিছু মানে ফেসিলিটি যেটা যেটা হচ্ছে মেডিকেল কলেজে ফেসিলিটি থাকে জবের, দেন হচ্ছে তোমার এনজিও গুলো যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, আর যারা গভর্নমেন্ট জব করো তাদেরও আসলে প্রচুর স্কোপ থাকে, যেমন আইডিসিআর বা এইসব প্রতিষ্ঠান, বা যারা মানে এইসব গভর্নমেন্টাল অর্গানাইজেশনে জব করার ফেসিলিটি থাকে, যারা পাবলিক হেলথ বা কমিউনিটি মেডিসিনে তোমাদের কেরিয়ার করতে ইচ্ছুক। তো আজকে একটু পড়ার মধ্যে যাই, পড়ার মধ্যে যাব যেটা আমাদের ফার্স্ট যে টপিকটা, ফার্স্ট টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কমিউনিটি মেডিসিন। এটা স্যার পড়াবে তোমাদেরকে আবার, বাট আমি যেহেতু আজকে তোমাদের স্টার্টিং ক্লাস, সো একটু কিছু বলে দিব এই সম্পর্কে। কারণ স্টার্টিং মানে ফার্স্ট চ্যাপ্টার না পড়ে আসলে হচ্ছে অন্য চ্যাপ্টার বলতে যাওয়া যায় না, সো এই জন্য একটু বলে দিব এই সম্পর্কে। ফার্স্টে যেটা মানে প্রথমেই যে ডেফিনেশনটা আসবে সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন কি। তো কমিউনিটি মেডিসিন কি? এটা হচ্ছে a system of delivery of comprehensive health care to the people by a health team in order to improve the health and welfare of the community. এখানে ব্যাপার যেটা, এই ডেফিনেশনটা কে দিছে দেখো, এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। A World Health Organization technical committee defined community medicine as a system of delivery of comprehensive health care to the people by a health team in order to improve the health and welfare of the community. মানে হচ্ছে a system of delivery, একটা সিস্টেমের মাধ্যমে আমরা ডেলিভারি করব। কি ডেলিভারি করব? কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। ঠিক আছে, কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার ডেলিভারি করব কাকে? টু দা পিপল, মানে মানুষজনকে বা আপাময় জনসাধারণকে। কিভাবে হচ্ছে আমরা কম্প্রিহেনসিভ হেলথ কেয়ারটা দিব? একটা হেলথ টিমের মাধ্যমে। এটা তার উদ্দেশ্য কি? ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দ্য কমিউনিটি, যে কমিউনিটির হেলথ ইমপ্রুভ করার জন্য আমরা হচ্ছে এই হেলথ কেয়ারটা দিব। সো এই ডেফিনেশনটা কে দিছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টেকনিক্যাল কমিটি এই ডেফিনেশনটা দিছে। কত সালে? 1972 সালে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটি মানে কি? এখানে বিশাল ডেফিনেশন আছে, তোমরা হচ্ছে পড়বা, বাট মাথায় রাখার জন্য, যেমন তোমরা হচ্ছে যে মেডিকেল স্টুডেন্ট কমিউনিটি, বা আমরা হচ্ছে যে মেডিকেল কমিউনিটি, আমরা সবাই মিলে টিচার স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে আমরা মেডিকেল কমিউনিটি। আবার আরো যদি স্পেসিফিক করে বলি যে আমরা ময়নামতি মেডিকেল কলেজ কমিউনিটি, সো কমিউনিটি হচ্ছে এটা। কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার যেটা, এই যে দেখো কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার মানে, কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার মানে হচ্ছে প্রমোটিভ, প্রিভেন্টিভ, এই জিনিসগুলোর উপরে ফোকাস করে। যে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার মানে হচ্ছে আমার প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, আর একটা হচ্ছে রিহেবিলিটেটিভ হেলথ কেয়ার। এটাই হচ্ছে আমার মেইনলি কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার যেটা। আস্তে আস্তে তোমরা জানবা যে আসলে এই জিনিসগুলো কি। প্রমোটিভ, যেমন প্রমোটিভের মধ্যে হচ্ছে তোমার হেলথ এডুকেশন আসবে। প্রিভেন্টিভের মধ্যে হচ্ছে কিভাবে তুমি প্রিভেনশন করবে, একটা ডিজিজ স্টেট আসবে। কিউরেটিভ হচ্ছে তোমার একটা ডিজিজ হইলো, তুমি ডাক্তারের কাছে গেলা, সেখানে হচ্ছে তোমার ট্রিটমেন্টটা দিল, সেটা হচ্ছে কিউরেটিভ। রিহেবিলিটেটিভ যেটা, ধরো হচ্ছে কারো চোখের পাওয়ার হচ্ছে কম, ঠিক আছে,
কারণ হচ্ছে চোখের পাওয়ার কম, সেখানে চশমা বা লেন্স ইউজ করে। এটা ধরো ওয়ান টাইপ অফ রিহেবিলিটেশন। কারণ এটা দেওয়ার ফলে বা চশমাটা দেওয়ার ফলে হচ্ছে সে অ্যাকচুয়ালি তার যেই মানে পাওয়ারের স্বল্পতা ছিল সেটা কিন্তু কভার হয়ে গেছে। সো এটা হচ্ছে রিহেবিলিটেটিভ হেলথ কেয়ার। মেইনলি এখানে দুইটা জিনিস, ক্লিনিক্যাল মেডিসিন আর একটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন। ক্লিনিক্যালটা তো বললামই যে একটা অসুস্থ হওয়ার পরে রুগী যখন হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। আর প্রিভেন্টিভ মেডিসিন যেটা যাতে রুগী অসুস্থ না হয় সেই জন্য যেসব স্টেপ গুলো নেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আসলে ক্লিনিক্যাল মেডিসিন। এই যে দেখো এখানে একটা জিনিস যেটা কমিউনিটি মেডিসিন ইজ এ নিউ কামার। এটার আর কি কি নাম আছে? নাম হচ্ছে পাবলিক হেলথ, কমিউনিটি হেলথ, সোশ্যাল মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, ফ্যামিলি মেডিসিন। সাকসেসর মানে হচ্ছে ইট ইজ দ্য সাকসেসর অফ এই, মানে হচ্ছে যে এগুলো পূর্বপুরুষ বা ওরকম কিছু বুঝাতে যাচ্ছে। আগে এইসব এইসব নাম ছিল বা তারা ঘুরে ফিরে অ্যাপ্রক্সিমেটলি সেম জিনিস। তোমাদের মোস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন এবং ক্লিনিক্যাল মেডিসিনের ডিফারেন্সটা। এই যে দেখো এখানে কি লিখছে, কমিউনিটি মেডিসিন কি দিচ্ছে? প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ আর একটা হচ্ছে রিহেবিলিটেটিভ হেলথ কেয়ার। আর ক্লিনিক্যাল মেডিসিন যেটা সেটা হচ্ছে কিউরেটিভ হেলথ কেয়ার দিচ্ছে স্পেশালি। দ্যাট মিনস হচ্ছে কমিউনিটি মেডিসিন মাথায় রাখবা যে এখানে চারটা জিনিস আসবে, প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ আর একটা হচ্ছে রিহেবিলিটেটিভ হেলথ কেয়ার। ক্লিনিক্যাল মেডিসিন যেটা সেটা হচ্ছে কিউরেটিভ হেলথ কেয়ার। তোমাদের এই টার্মগুলো নতুন লাগতেছে, জাস্ট শুনে রাখো, বারবার পড়ানো হবে, সো টেনশন করার কিছু নাই। একবার মানে প্রথমবার পড়ানো হচ্ছে তো একটু হচ্ছে ডিফারেন্ট লাগবে, একটু হচ্ছে কঠিন লাগবে, বাট জাস্ট শুনে রাখো, আবার পড়ানো হবে তোমাদেরকে। কমিউনিটি মেডিসিন অ্যাকচুয়ালি কি নিয়ে ডিল করতেছে? ইট সার্ভ দ্য ইন্ডিভিজুয়াল এন্ড ফ্যামিলিজ এট দ্য কমিউনিটি লেভেল, এটা নিয়ে হচ্ছে কমিউনিটি মেডিসিন ডিল করতেছে। আর ক্লিনিক্যাল মেডিসিন যেটা, ইট সার্ভ দ্য ইন্ডিভিজুয়াল এট দ্য পার্সোনাল লেভেল। মানে হচ্ছে একটা মজার জিনিস দেখো, যে তোমরা তো শোনো যে ওই যে ভাইয়েরা ট্যুরে যাচ্ছে বা আরএফএসটি তে যাচ্ছে সিনিয়র ভাই ভাই বোনেরা, তো এটা মেইনলি কি, এই যে দেখো ইট সার্ভ দ্য ইন্ডিভিজুয়াল এন্ড ফ্যামিলি এট দ্য কমিউনিটি লেভেল। মানে হচ্ছে যে এই যে হেলথ প্রফেশনাল আছে, যেমন আমরা যারা আছি ডাক্তাররা কিংবা হচ্ছে মানে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টে যারা আছি, তোমাদের স্যার ম্যামরা, প্লাস হচ্ছে তোমাদের মানে যারা সিনিয়র বড় ভাইরা, সবাই দেখা যায় যে কি করতেছে, যে ওই যে ডাটা কালেকশন করার জন্য হচ্ছে যায়। তো সেখানে অ্যাকচুয়ালি কারা যাচ্ছে, এই যে সবাই মিলে তোমরা হেলথ প্রফেশনাল, আমরা হেলথ প্রফেশনাল গো টু দ্য কমিউনিটি। ওকে, কমিউনিটি এটা হচ্ছে কমিউনিটি মেডিসিনের ব্যাপার যেটা। আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে ইট সার্ভ দ্য ইন্ডিভিজুয়াল এট হিজ পার্সোনাল লেভেল, মানে হচ্ছে রুগী ডাক্তারের কাছে যায়। কমিউনিটি মেডিসিনের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তোমার এখানে কিন্তু স্পেশালি ডিল করতেছে এই যে ফিল্ড ওরিয়েন্টেড ব্যাপার, ঠিক আছে, ফিল্ডে যাচ্ছে অ্যাকচুয়ালি বা কমিউনিটিতে যাচ্ছে। ক্লিনিক্যাল মেডিসিন যেটা হসপিটাল ওরিয়েন্টেড। কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে টিম ওয়ার্কটা খুব জরুরি, আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে এখানে হচ্ছে টিম ওয়ার্কটা অকেশনাল। টিম ওয়ার্কটা কখন লাগে ক্লিনিক্যাল মেডিসিনে? যখন একটা রোগ ডায়াগনোসিস করার পরে তাকে অপারেশন করা হয়, অপারেশন থিয়েটারে একটা হচ্ছে টিম ওয়ার্ক এসেনশিয়াল লাগে। অপারেশন থিয়েটারে তোমার সার্জন থাকে, অ্যানাস্থেসিস্ট থাকে, দেন হচ্ছে তোমার নার্স থাকে, বা হচ্ছে তোমার মানে আয়া বুয়া থাকে, ওইরকম কিছু। ওটি অ্যাসিস্ট করার জন্য ডাক্তার থাকে। এটা হচ্ছে তোমার টিম ওয়ার্ক একটা। দেন যেটা কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে ফিল্ড ট্রায়াল এবং সার্ভে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়ালটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে এই জিনিসটা দেখো, ট্রিটমেন্ট ইজ ডান অ্যাজ এ পার্ট অফ প্রিভেনশন। আর একটা হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার ডিপেন্ডস আপন দ্য গুডউইল অফ দ্য ফিজিশিয়ান। কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে এই যে ট্রিটমেন্ট যেটা করা হয়, ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি তোমার বলে দেওয়া হয় যে আপনারা ধরো আমরা সবাই মিলে বারোপাড়া কমিউনিটিতে গেলাম, মানে বারোপাড়া যে এলাকাটা আছে সেই বারোপাড়া এলাকাটাতে হচ্ছে ভাগ ভাগ করে দিলাম, চলো সবাই মিলে হচ্ছে বাড়ি বাড়ি যাবো, গ্রুপ গ্রুপ করে দিলাম, পাঁচজন পাঁচজন করে বাড়ি বাড়ি গিয়ে তোমরা বলবা যে যেহেতু করোনা সিচুয়েশন মাস্ক ইউজ করবেন, হাত ভালোভাবে ধুবেন, ওইগুলো করার জন্য বলার জন্য হচ্ছে যাবো। তো আমরা কিন্তু আলটিমেটলি মানে করোনার প্রিভেনশন করতেছি,
বা করোনা প্রিভেনশনের জন্য অবদান রাখতেছে, বা সামথিং হচ্ছে করোনা যে হবে সেটার তারা যদি এগুলো মেনটেন করে, তো করোনা হওয়ার চান্সটা কিন্তু কমে যায়। এখানে যেটা ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে প্রিভেন্টিভ কেয়ার ডিপেন্ডস অন দ্য গুডউইল অফ দ্য ফিজিশিয়ান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মেইনলি যেটা মাথায় রাখবা, কমিউনিটি মেডিসিন অ্যাকচুয়ালি কিন্তু তোমার ওভারঅল কমিউনিটি নিয়ে ডিল করতেছে, আর ক্লিনিক্যাল মেডিসিন যেটা সেটা ডিল করতেছে হচ্ছে যেই ইন্ডিভিজুয়াল ডিজিজড হবে বা শুধু একটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট নিয়ে ডিল করতেছে। ঠিক আছে, কমিউনিটি মেডিসিন কিন্তু এমন না যে রোগী অসুস্থ হইতে হবে, আমি কিন্তু ওভারঅল কমিউনিটিতে যাচ্ছি। এখানে মানে স্পেশালি হেলদি পিপল নিয়ে ডিল করে। হেলদি পিপল মানে হচ্ছে যে তোমার যে ধরো অসুস্থ, সে তো ডাক্তারের কাছে দেখাইছেই, আমার মেইন কনসার্ন তো আসলে সে না, আমার মেইন কনসার্ন ওভারঅল কমিউনিটি। ধরো আমরা একটা টার্গেট ফিক্স করলাম, এই যে বললাম যে করোনার যেটা টার্গেট, যে আমরা বাড়ি বাড়ি যাবো, বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে বলবো হচ্ছে মাস্ক ইউজ করেন আপনারা, দেন হচ্ছে হাত ধোন ঠিকঠাক মতো, এগুলো হচ্ছে বলবো। আমার কিন্তু টার্গেটই হচ্ছে এই রিলেটেড ইনফরমেশন হচ্ছে পৌঁছানো, এবং সবাই কিন্তু এই রিলেটেড ইনফরমেশনই দিবে, এর বাইরে কিন্তু অন্য ইনফরমেশন হচ্ছে দিবে না। সো কমিউনিটি মেডিসিনটা কিন্তু স্পেশালি এখানে হেলদি পিপল নিয়ে ডিল করতেছে। আমি তো অসুস্থ মানুষের কাছে অ্যাকচুয়ালি ওভারঅল কমিউনিটিতে যাচ্ছি, আমি জানিও না কে অসুস্থ কে সুস্থ, সো ধরেই নিচ্ছি যে না সবাই সুস্থ। অসুস্থ থাকলে তো হসপিটালে ভর্তি থাকবে, আর সুস্থ যেহেতু সো সুস্থ ধরে নিচ্ছি। সো এটা হচ্ছে কমিউনিটি মেডিসিনের ব্যাপারটা। সো ওভারঅল যেটা তোমাদের 48 জন আছো না, 47 জন আছে এখন। ওকে, রোল 1 আছো? রোল 1, রোল 1 কি আছো? আচ্ছা, রোল 2, রোল 2। আচ্ছা